স্কুল শিক্ষকদের গৃহ শিক্ষকতার বিরুদ্ধে এবার জোরদার আন্দোলন শুরু করল পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। সংগঠনের হুগলি জেলা কমিটির পক্ষ থেকে চুঁচুড়া ডিআই অফিসে ডেপুটেশন জমা দিলেন তারা। ডিআই এর কাছে হুগলি জেলায় টিউশন পড়ানো প্রায় 400 স্কুল শিক্ষকের তালিকা তুলে দেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 গৃহ শিক্ষক এদিনের কর্মসূচিতে হাজির ছিলেন। জানা গেছে ডিআই তাদেরকে স্কুল শিক্ষকদের টিউশন পড়ানোর উপযুক্ত প্রমাণ জমা দিতে বলেছেন। গৃহ শিক্ষকদের বক্তব্য, তাদের কাছে স্কুল শিক্ষকদের টিউশন পড়ানোর যথেষ্ট প্রমাণ রয়েছে। তারা দ্রুত প্রমাণ সহ সেই তালিকা পুনরায় ডিআই অফিসে জমা দেবেন। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি হুগলি জেলার পক্ষ থেকে আজকে আমরা চুঁচুড়োর পিপুল পাতি মোড় অ্যানেক্স বিল্ডিং শিক্ষা ভবনে এসে উপস্থিত হয়েছি। হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন আমাদের যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের সকল সদস্য আজকে এখানে উপস্থিত, কেবলমাত্র নিজেদের পেটের রুজি রোজগারের দায়ে। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলের যে সমস্ত স্কুল শিক্ষকরা এখনো পর্যন্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে প্রাইভেট টিউশন করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে বিশেষ করে যারা হুগলি জেলায় যারা যে সমস্ত স্যারেরা প্রাইভেট টিউশন করাচ্ছেন তাদের একটা বড় লম্বা নামের লিস্ট আমরা ডিআই স্যারের হাতে তুলে দিয়েছি। আজকে প্রাথমিক শিক্ষা এবং সেকেন্ডারি এডুকেশন দুইজন ডিআই সাহেবের কাছেই আমরা নামের লিস্ট তালিকা তুলে দিয়েছি এবং তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে তারা ওই সমস্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে যারা এখনো পর্যন্ত প্রাইভেট টিউশন করে যাচ্ছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। এবং আজকের দিনে আমরা এই চুঁচুড়ার রাজপথে আগামী দিনে কলকাতার রাজপথে নামবো এবং তারও পরবর্তী দিনে আমরা সমস্ত স্কুল মাস্টার যারা এখনো পড়াচ্ছে তাদেরকে আমরা হাইকোর্টে নিয়ে গিয়ে তুলব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি জিন্দাবাদ। অংশগ্রহণ করেছে, সংখ্যাটা 200-র বেশি, 200-র অধিক, মানে হুগলি জেলার প্রত্যন্ত প্রান্ত থেকে গৃহশিক্ষকরা হাজির হয়েছেন। এবং আজকে আমাদের মূল দাবি দেওয়া ছিল বেআইনি টিউশন নদী স্কুল শিক্ষকদের বিরুদ্ধে এবং তাদের একটা সুনির্দিষ্ট তালিকা 400 জনের তালিকা আমরা জমা দিয়েছি। এবং ডিআই সাহেব বলেছেন নির্দিষ্ট প্রমাণ পেলে খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করবেন তাদের বিরুদ্ধে এবং খুব তাড়াতাড়ি তিনি পদক্ষেপ গ্রহণ করবে এই আশা আমরা অবশ্যই রাখবো। এবং আজকে বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত গৃহশিক্ষক এসেছে, আমাদের একটাই দাবি, এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলন করব, দরকার হলে আমরা বিভিন্নভাবে অবস্থান বিক্ষোভ লাগাতারভাবে করব। এটা হচ্ছে আমাদের মূল দাবি এবং আমরা আমাদের নির্দিষ্ট দাবি থেকে কোনোদিন সরে আসবো না। এই আন্দোলনে আমরা সর্বদা আছি বিগত 10 বছর ধরে এবং সেই আন্দোলন কিন্তু রাস্তায় আমরা আন্দোলন শুরু করব। চুঁচুড়া রাজপথ থেকে আজকে নতুন করে আমাদের আন্দোলন শুরু হলো, পরবর্তীকালে এই আন্দোলন কিন্তু গোটা হুগলি জেলায় ছড়িয়ে পড়বে এবং এরপর আমরা বৃহত্তরভাবে এডিআই অফিস, এসআই অফিস, স্কুল, বিভিন্ন স্কুল ডেপুটেশন দিয়ে শুরু করব। এবং যে সমস্ত স্কুল শিক্ষক টিউশন করছে তাদেরকে আমরা একটা কথা বলবো, আপনারা টিউশন এখনও ছেড়ে দিন, নাহলে আমাদের গৃহশিক্ষক কল্যাণ সমিতি আপনাদের সঙ্গে ছেড়ে কথা বলবে না। এটা হুগলি জেলার সভাপতি হিসাবে আমার এই সামান্য বক্তব্য রাখলাম। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা হুগলি জেলার যতজন গৃহশিক্ষক আছি প্রত্যেকটা ইউনিট থেকে আমরা আজকে জড়ো হয়েছি। আমরা ডিআই ডেপুটেশনে এসেছিলাম। প্রত্যেকটা ইউনিট থেকে প্রত্যেকটা এলাকা থেকে আমরা যে সকল স্কুল শিক্ষক বেআইনিভাবে সিন্ডিকেট রাজ চালাচ্ছে তাদের আমরা তালিকা জমা দিয়েছি, যাতে তারা এই ভিক্ষাবৃত্তিটা বন্ধ করতে পারে। একদম ডিআইকে আমরা অনুরোধ করেছি যে আপনি যদি সঠিক পদক্ষেপ না নেন আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা শুধুমাত্র ডিআই অফিস নয়, এবার এসআই অফিসে যাব, আমরা থানা বিক্ষোভ করব, থানায় জমা দেবো, ডেপুটেশন করব, পঞ্চায়েত ডেপুটেশন করবো এবং প্রত্যেকটা স্কুলে ডেপুটেশন করব। দরকার হলে আমরা শিক্ষামন্ত্রীর কাছে যাব। আমাদের আন্দোলন রাস্তায় থেকে শুরু হয়েছে, রাস্তাতেই শেষ হবে, আমাদের আন্দোলন থামবে না। পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতি জিন্দাবাদ। কষ্টকর তাদের জন্য, তারা আমাদের পিতৃতুল্য, কেউ আরও অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাদেরকে আমরা বারবার বারণ করেছি বা বলেছি যে আমাদের রুজি রোজগারের এইটুকুই জায়গা, কারণ আগামী 15 বছর আমরা একটাও পরীক্ষা দিইনি, কোনো চাকরির সংস্থান পাইনি। হ্যাঁ, আমরা যেভাবে এগিয়েছি বা আমিও নিজে বিএড ডিএলএড করে বসে আছি, একটা আমি আজ অব্দি এসএসসি পর্যন্ত দিতে পারিনি। তো সুতরাং আমরা আমাদের উপার্জনের উপায়টা শুধুমাত্র প্রাইভেট টিউশন। সেই প্রাইভেট টিউশনের ওপরেও যদি মানে অন্যান্যরা যারা মাস গেলে অনেক টাকা উপার্জন করেন তারাও হাত বসান,
তাহলে তখন তো আমাদের পথে নামতেই হবে। আমরা বারবার তাদেরকে বলেছি যে এই রাস্তা থেকে সরে আসতে, বা আমরা লোকাল স্কুলগুলোতেও বলেছি, কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে, কেউ অনলাইনে কিছু ছদ্ম নামে কোড ল্যাঙ্গুয়েজেও তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং বলছেন নিজের স্ত্রীরা পড়াচ্ছেন, আমরা পড়াচ্ছি না, এই ধরনের কিছু কথা তারা বলছে। তাহলে আমরা যাব কোথায়? আমাদের যাওয়ার জায়গাটা কোথায়? আমাদের সংসারগুলো, আমাদের পেটগুলো চলবে কি করে? যদি আজকে ডিআইও আমাদের এই কথা না শোনেন, আমরা যখন প্রথম গেলাম ডিআইয়ের কাছে, ডিআই স্যারের কাছে, তিনি আমাদের ওপর প্রথমত কিছুটা রুড বিহেভিয়ার করলেন, কারণ আমাদের কথাটা তিনি শুনতে চাইছিলেন না প্রথমেতে। পরবর্তীকালে যখন আমরা বললাম যে তাহলে আমরা যাব কোথায়, আমাদের যাওয়ার জায়গাটা কোথায়, আমরা সবাই একত্রিত হলাম তখন তিনি আমাদের কথাগুলো শুনলেন এবং তিনি বললেন অবশ্যই কিছু দেখা যাবে বা ব্যবস্থা করার হবে। তিনি আমাদের এই আশ্বাসটুকু দিয়েছেন। তো আমি এটাই বলতে চাইছি যে এখনও যারা আছেন পড়াচ্ছেন তারা একটু সতর্ক হন, সম্মানটা রাখুন। আপনাদের ছেলে মেয়ের বয়সী আমরা, বা তার থেকেও হয়তো ছোট হব, সুতরাং আপনারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতন। সুতরাং আপনাদের আমি সম্মান নিয়ে বলছি যে আপনারা এটা থেকে বন্ধ হন। আপনাদের তো সংসারটা চলে যাচ্ছে, বলুন তাহলে কেন আমাদের এই রুজি রোজগার এইটুকু যেটুকু আমরা করে খাচ্ছি, বা আমাদের যে ভয় দেখানো, ব্যক্তিগত আক্রমণ করা, দেখে নেব আপনাদের সংসার কিভাবে চলে, দেখে নেব, আপনারা আমাদের টাকার কাছে লড়তে পারবেন, টাকা ফেললেই হয়ে যাবে সব, এই ধরনের যে এই ধরনের থ্রেডমূলক বার্তা, বা স্বামীদেরকে মেয়ে দিয়ে কেস খাইয়ে দেবো, এই ধরনের থ্রেডমূলক বার্তা আমাদের দেওয়ার পরেও আজকে আমরা এক জায়গায় একসাথে হয়ে এগিয়ে এসেছি। আমরা কোনো দিকে কিচ্ছুতে ভয় পাইনি, কারণ আমরা ভয় পাবো না। কি নিয়ে ভয় পাবো? যেখানে আমাদের খাওয়ার ওপর, আমাদের অন্যের ওপর হাত বসানো হচ্ছে, সেখানে আমরা ভয়টা পাবো আর কি নিয়ে? তাই আমরা আজকে এখানে এসেছি। যতক্ষণ না আমরা এর একটা সুরাহা পাবো, বা আমাদের আরও যাতে ভবিষ্যতে আমাদের একটা ব্যবস্থা হোক, আমরা চাই যে আমাদের ভবিষ্যৎটা কি, এই ভবিষ্যৎটা আমাদের সিকিউর করার জন্য, যে আমাদের ভবিষ্যৎটা কি, একটা বছর পর আমরা কী করতে পারবো। তো আমরা এরপরে যদি দরকার হয় আরও উপরে যাব। তো এটুকুই বলছি। তো এই আন্দোলন আমাদের, যতক্ষণ না আমরা সুরাহা পাবো, এই আন্দোলন আমাদের চলতে থাকবে। ধন্যবাদ। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।